বিডিওর পক্ষপাতমূলক আচরণ ও তরুণী চিকিৎসক খুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাম কংগ্রেসের নলহাটি ২ নম্বর ব্লকে। আরজিকরের ঘটনার সপ্তাহকাল জুড়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ দৈনন্দিন ধরে উঠলে উঠছে। রাজনৈতিক, চিকিৎসক, মানবাধিকার সহ বিভিন্ন সংগঠনের মধ্যে উক্ত ঘটনার পাশাপাশি নলহাটি বিডিওর বিরুদ্ধেও প্রতিবাদ আন্দোলনে নলহাটির লোহাপুরে সোচ্চার হয়ে ওঠে বাম কংগ্রেসের যৌথ সমর্থকেরা। আন্দোলনকারীদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের অত্যাচার, আবাসনের কাটমানি, বিডিও অফিসে বসে মাতলামি এইসবের বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ প্রদর্শন। পাশাপাশি আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে যারা জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা শাস্তির দাবি তোলেন। এছাড়াও 14 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে যে ভাঙচুর হয় সেক্ষেত্রে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করানো হচ্ছে। রাজ্যপাল এবং রাষ্ট্রপতির নিকট তারা অনুরোধ জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনা সহ যে কোনো ধরনের খুন-খারাপি সংক্রান্ত তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী, সাধারণ মানুষের আন্দোলনকে ক্রিমিনাল আন্দোলন তৈরি করে আন্দোলনকে দমানোর চেষ্টা করবে, কিন্তু বাংলার মানুষ জেগেছে আর মমতাকে ছাড়বে না, নবান্ন থেকে তাড়িয়ে ছাড়বে। নলহাটির ২ নম্বর ব্লক সম্পর্কেও তাদের অভিযোগ যে তৃণমূল পরিচালিত নলহাটির ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্বজন পোষণ ও দুর্নীতি, বিডিওর শাসক বিরোধী সদস্যদের প্রতি দুর্ব্যবহার এবং বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদ জানাতে আজকের এই বাম কংগ্রেসের যৌথ বিক্ষোভ প্রদর্শন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। এছাড়াও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ অধ্যক্ষ সাব্বির হোসেন, বামফ্রন্ট জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ খাইরুল হাসান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। নলহাটি ২ নম্বর ব্লকের বামফ্রন্ট এবং কংগ্রেস, এই যে এখানকার বিডিও আছে এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের আমাদের গরিব মানুষদের যে ঘর আবাসন সেই প্রকল্পের লিস্ট আনতে গেছিল আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান সাহেবরা। এখানকার বিডিও সাহেব তাদের সঙ্গে বাজে আচরণ, বাজে ব্যবহার করে তাদের সঙ্গে একটা ঝামেলায় জড়ায় এবং আমাদের লোকজনকে লিস্টটা দেয়নি। আমরা চেয়েছি, আমাদের নেতারা কমরেডরা চেয়েছে বিডিও অফিস থেকে যে ঘর দেওয়া হবে সরকার থেকে যেন গরিব মানুষের কাছে যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে এরা গরিব মানুষকে দেয়নি বলে ভয়ে আমাদের লোককে লিস্ট দেয়নি। আর তার সঙ্গে সঙ্গে এই যে আমরা আরজিকর ঘটনার যে প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা, ছাত্ররা, যুবরা আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনেরকে সমর্থন করতে আমরা তারাপীঠে, বোলপুরে, রামপুরহাটে বিভিন্ন জায়গায় উই ওয়ান্ট জাস্টিস আন্দোলন করছি। সেই আন্দোলন আজকেও এখানে হবে। আমরা সেই মেয়েটার জাস্টিস চাই, কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডার আমাদের বড় নয়, আমাদের বাড়ির লক্ষ্মী সবচেয়ে বড়। কিন্তু দুঃখের কথা জানেন, মমতা ব্যানার্জি দুদিন আগে বললেন যে সব বিষয়ে রাজনীতি করা উচিত নয়, সব বিষয়ে মিটিং মিছিল করা উচিত নয়। হঠাৎ করে মমতা ব্যানার্জি নিজেই কালকে কলকাতার রাজপথে মিছিল করে দোষীর শাস্তি এবং ফাঁসি চাইলেন, সেটা আবার 7 দিনের মধ্যে। জিকর ঘটনায় পশ্চিমবঙ্গে যত মামলা হবে যেখানে আন্দোলন করতে গিয়ে সব মামলা তদন্ত যেন সিবিআইকে দেওয়া হয়, যেন পশ্চিমবঙ্গে যায়। তার জন্যে আমরা যারা কর্মীরা উপস্থিত হয়েছি, আমরা 5 মিনিটের লেগে এখানে বসে পড়ে অবস্থান করব। We want justice! 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 Go back! Article Gandhi Mamata Banerjee, go back! Go back! Go back! Article Gandhi Mamata Banerjee, go back! Go back! Go back! Article Justice! We want 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 justice! Article Gandhi Mamata Banerjee, go back! Go back! Go back! মাইক ফাইক ভরার না কিছু নাই, পাড়া মাইক লাগাইছে। নলহাটি থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূমি বার্তা।